মানুষ তার স্বপ্নের সমান বড়, মনীষীর কথা, এবং এইটি কোনো অলৌকিক কথা না। মানুষ তার স্বপ্নের সমান বড়, এটি বহুবার বহু মানুষের উপর প্রমাণিত। আপনার দূরে যাওয়া দরকার নেই, আপনার উপর প্রমাণ করে দেখেন 6 মাস। 6 মাস একটা লক্ষ্য ঠিক করে যে এই 6 মাস আমি এই স্বপ্ন পূরণ করব। কোনোভাবে আপনি 6 মাস আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, 6 মাস ব্যাপ্তির মধ্যে আপনি কোনোভাবে এই স্বপ্ন দেখবেন না যে ডক্টর ইউনূস নামা মাত্রই আমি প্রধানমন্ত্রী হব। এই স্বপ্ন আপনি দেখবেন না, মানুষ দেখতে পারে না এই স্বপ্ন। এই স্বপ্ন দেখে সেগুলো হচ্ছে দুঃস্বপ্ন, অর্থাৎ যেটি হওয়া সম্ভব না। আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, কোনোভাবেই স্বপ্ন দেখবেন না আগামী 6 মাসের মধ্যে আপনি একটি হেলিকপ্টার বানাবেন। এই স্বপ্ন কিন্তু দেখবেন না। সচেতনভাবে আপনি স্বপ্ন দেখবেন আসলেই 6 মাসের মধ্যে আপনার যোগ্যতা কতটুকু, ক্ষমতা কতটুকু, সর্বোচ্চ দৌড়ালে আপনি কত দূর যেতে পারবেন, সেই হিসেব করে কিন্তু আপনি একটু স্বপ্ন দেখেন এবং 6 মাস সেটি যদি নিরলসভাবে দায়িত্বে রাখেন, অবশ্যই আপনি স্বপ্নকে অতিক্রম করবেন। এবং এইভাবে যদি জীবনটা পরিকল্পিত স্বপ্নের মধ্যে রাখা যায় এবং স্বপ্ন ধারাবাহিক বাস্তবায়নে রাখা যায়, তাহলে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা প্রতিদিন অতিক্রম করবেন। অসম্ভব কিচ্ছু না, এবং সফল মানুষেরা তাই। এবং এই চলার পথে অনেক ব্যর্থতাও থাকবে। 100% সফল মানুষ আসলে সফল না, কোনোভাবেই সফল না। প্রচুর ব্যর্থতা অতিক্রম করে যারা সফল, সেই সফল। ধরে নেন সফল এই বাংলাদেশের সেরা 5 জন ধনীর ছেলে, সে জন্মের পরেই তো সফল, কিন্তু সে সফল না। তার জীবন শেষে ব্যাখ্যা করলে তার বাপ সফল ছিল, সে ব্যর্থ। যে কোনো এরকম প্রথিতযশা মানুষের সন্তানদের ব্যাখ্যা করবেন, ঘটনা তাই। জন্মের পরে যে সফল হয়ে জন্মায়, তারপরে সেইটা ধরে রাখা খুব কষ্ট। মানুষ প্রতিদিন কষ্ট দুঃখ লাঘব করার জন্য সংগ্রাম করে, কিন্তু যার কষ্ট নেই, শুধুই সুখ, সে কিসের জন্য সংগ্রাম করবে? সে সুখ নষ্ট করে, সে আয়েশ নষ্ট করে, স্বাচ্ছন্দ্য নষ্ট করে।